নমস্কার, আপনারা দেখছেন এফআইবি টিভি। আমি দীপদেব এফআইবি টিভির পক্ষ থেকে দর্শকদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে উপস্থিত হয়েছি আমাদের বরাক উপত্যকার একটি পুরনো মসজিদ তথা ঐতিহ্যবাহী মসজিদ মহাশ্মা মুকাম। এখানে ধর্মপ্রাণ ভক্তরা এখানে এসে উপকৃত হন, জাতি বর্ণ নির্বিশেষে সেখানে আশীর্বাদ প্রাপ্ত হন। এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো যারা মেন্টালি যারা উইক থাকে, যারা পাগল থাকে, তাদের এখানে রেখে ওরা ঠিক সুস্থ হয় আধ্যাত্মিক ইয়ের দিক দিয়ে। মকামুর আশীর্বাদ অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা আমি কিছু দৃশ্য বা কিছু খাদিম যারা আছেন এখানে কাজ করেন তাদের কাছ থেকে জানবো এই মসজিদে সেই মুকামের একটি তথ্য, যেটা আপনারা জানেন না সেটা জানানোর আমি চেষ্টা করব। 15 দিন 20 দিন 1 মাস রাস্তা চতুর্দিকে বন্ধ আসলো, এখন তো গ্লাস লাগানি হয়েছে। আগে চতুর্দিক বন্ধ ছিল, এখন ঘরটাকে আমরা একটু গুছিয়ে রাখি, সুন্দর করে রাখি যাতে বাইরে লোক এসে দেখতে পারে, বুঝলেন? ওখানে ওই তো ভিতরে অনেক লোক আছে। এই যে স্মৃতি মামু রেখে গিয়েছিলেন, ওটা এইটা হইলো মামুর স্মৃতি রাখা। যত মানুষ আছে যে চেইনে বাঁধার মতো মানুষ হইলে এই যে গাঁট করে রেখেছে, ওইটা চেইনে বেঁধে রাখবে 10 দিন 15 দিন 21 দিন এরকম থাকবে, ভালো হয়ে যাবে। পরে লোক আপনি আপ ভালো হয়ে যাবে যেই রোগ হোক। ওইদিকে মামা মানে ঘুমাইবার জায়গা, ব্যারামি আইলে অসুস্থ মানুষ আইলে এখানে ঘুমায়, বুঝছো? সব আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মুমূর্ষু রোগী যারা এখানে পেশেন্ট যারা আছেন তারা এখানে ঠিক হচ্ছেন, আর অসংখ্য ঠিক হয়েছে, বর্তমানেও চলছে, চিকিৎসা চলছে। ওনারা খাদিমরা খুব গুরুত্ব সহকারে জাতি বর্ণ নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষহীনভাবে ওনাদের সেবা করে যান। আপনারা দেখতে পাচ্ছেন মহাশ্মা মামুর নিয়মাবলী। আপনারা সেই সব যদি আসেন সেই সব নিয়মাবলীর উপরে কিছুটা দৃষ্টি আকর্ষণ করে চলবেন, নিয়মগুলিকে মানার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যারা মানসিক ভারসাম্যহীন যারা আছেন, ওদেরকে রাখা হয়েছে, ওরা কিছুটা ঠিক হয়েছে। আরও অসংখ্য অগণিত লোক এই অঞ্চলের বা সমগ্র নর্থ ইস্টের বিভিন্ন জায়গার থেকে এখানে এসে ঠিক হয়েছে এবং মামুর আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। অসংখ্য জল অনেক মানুষ খাচ্ছে, ধর্ম নিরপেক্ষভাবে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হন এবং উপকৃত হন। আচ্ছা আচ্ছা, উনি আমার দাদার বক্তব্যে আমরা এখানে আছি। দাদার একটা সিরিয়াল আছে যে আমরা এক করে এক আসতে পারি। খাদিম আছে, উনিও খাদিম ছিলেন। বাইরে দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মহাশ্মা মুকামে একটি প্রার্থনা চলছে। অসংখ্য ভিড়, প্রত্যেক বৃহস্পতিবারে ওনার জল এবং তেল নেওয়ার জন্য অসংখ্য ভিড় হয়। জাতি বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসে, সবাই উপকৃত হয়। আপনারাও আসবেন এইভাবে। আমি উপস্থিত হয়েছি, আমার সঙ্গে আছেন আমরা আপনার নামটা বলুন। আমরা এই বনিয়ালার বাসিন্দা। মহামামু যখন এখানে আসছেন তখন আমরা ছোটো ছিল, অনেক ছোটো ছিল। তখন আমরা মামুর পিছনে দৌড়াদৌড়ি করি। তখন মামু যাকে মারতো
তার জিন্দগিটা বদলে দিয়েছে। কত পাগল যে ভালো হলো আমরা চোখের দেখি। আমরা তো এখানে এখন তো আমার 78 আমার বয়স হয়েছে। হ্যাঁ, এরপরে দেখেন এখানে কত পাগল, তখন যেটা ভাঙ্গা চোরা সব কিছু আছে, ঝুপড়ি ঘর ছিল এখানে পাগল, এরকম পাগল মেলু অবস্থার ট্রেনটা এই ট্রেনটা থাকতো, ওটা পাগলও ভালো হয়ে গেছে এখানে। তারপরে অনেক দূর দূর থেকে মানুষ আইছে এখানে আইয়া ভালো হয়ে গেছে। একটা মেলুক আমরা জানা মতো আমরা জানি না কোন জায়গা, মেয়েটা হইল হিন্দিবাসী, এখানে আসছে মামুর স্বপ্ন দেখে আসে। এখানে প্রায় 3-4 মাস থাকার পরে মামুর বৎসরিক পুরুষ হয় না, উৎসব যেটা হয় সেদিন তার এখানে জিকির করা শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ওই মেলুকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তখন মেলুক হঠাৎ পড়ে গেছে। মতলব তার যে উপরের যে দুষ্টা ছিল সরে গেছে, মেয়েটা পড়ে গেছে। পরের দিন সকালে বললো আমি এখানে কোথায় আছি, আমরা তো জানি না চিনি না কোন জায়গার। পরে মেয়েটার মহিলা, বয়স্ক মহিলা, তখন এটা ছেলের ফোন নম্বর ছিল, একটা ফোন টোন করে যোগাযোগ করিয়া তারা আইয়া এখানে নিয়ে গেছে। আরেকটা মেয়ে ডাক্তার স্বপ্নে দেখেছে মামুকে যে আমার এখানে আয়। তখন সে মেয়েটা ঘুরতে 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 আইছে প্রায় 4 মাস পরে এখানে। আবার পরে এখানে 7 মাস রয়েছে। 7 মাস রোয়ার পরে মেয়েটা 7 দিন রয়েছে এখানে। 7 দিন রোয়ার পরে মেয়েটার সব কিছু শেষ হয়েছে। মেয়েটার সব কিছু ওই ভদ্রলোকটায় খবর পাইছে, মেয়েটারে যথেষ্ট থেকে। হ্যাঁ, তখন এরপরে তো আমি আর কিছু হইলাম না, এরা খাদিম আছে, তারা খাদিমের করার খবর। আমার নাম মুস্তাফা আলী। মসজিদের এই গনিয়াতে আমার জন্মস্থান, আমার দাদা বাবা সবের জন্মস্থান। আমি যখন ছিলাম 65 বছর, 65 ইংরেজি 65 ইংরেজি, তখন আমার 5-6 বছর বয়স ছিল, 5-6 বছর বয়স ছিল। তখন মামুকে আমি দেখে নিলাম, কারণ শহরে থাকতো, ঘুরতো। তারপর এইখানে আমাদের এই গনিয়ালার একজন লোক রাতুমিয়া নামে, আমরা দাদা বলি, আমি দাদা হিসাবে উনির সঙ্গে আসতেন। আবার সকাল হইলে উনি আবার শহরে যাচ্ছে। তারপর আমরা অনেক ছোটো ছিলাম, আমাদের দিমাকে আসে নাই। তারপরে আমরা জানলাম যে মহাপুরুষ। তারপরে দেখলাম যে যেগুলো লোক আসে, পাগল হোক, বেআরামি হোক, বা অনেকের অনেক কোর্টের মামলা, অনেক ঝগড়া ঝাঁটি, অনেক কিছু ব্যাপারে আসে, মামুর কাছে আসে। আসার পরে মামুকে বলে, মামু বলে আমাকে একটা ফুল দেন, একটা জল করা দেন। ওইভাবে তার যার ভালো লাগছে তাকে দিচ্ছেন, তার উপকার হয়ে। বিশেষ করে ভাওয়ালের এখানে বসতেন দিনের বেলা, আর আমরা সকালে আর বিকালে দেখতাম তার ওই মোকামে যখন আসতেন লাতুমিয়ার বাড়িতে। আমারও নিজের ব্যাপারে আমি অনেক অসুস্থ হইলাম, অসুস্থ হইলাম আমার জীবনে। আমিও তার উপকার অনেক চিন্তা গেছে আমার, তাই অনেক উপকার আমার করেছেন। অসুখ বিসুখ থেকে আমাকে মুক্তি দিয়েছেন, আল্লাহর কাছে বলিয়ে। আর তারপরে আমার একটা ভাগ্য হলো যে এই মোকামে আমি একটা চাকরি পাওয়ার লাগে। তখন আমি এই মোকামের খাদিমের দায়িত্ব নিয়ে 10 বছর এখানে চাকরি করলাম। করার পরে অনেক কিছু উন্নত হলো। এরপরে আমারও কিছু বয়স হয়ে গেল, এরপরে আমি ছেড়ে দিলাম চাকরিটা। এখন আমি আসি মোকামের সঙ্গেই, আমার বাসাও কিনারে। মামুর আধ্যাত্মিক শক্তিগুলা অনেক কিছু, এটা বলবার তো নাই। একদিন আমি দেখি নাই, তবে গল্প শুনেছি। মামু যখন করিমগঞ্জে গিয়ে যখন তার আসতেন, তখন তার জলে রাস্তা ডুবিয়েছিল। ডুবার পরে দেখা গেল গাড়িতে কোনো তেল নাই। ড্রাইভারটা বলেছিল যে বাবা তেল নাই, কী করবো? দেখোস না তেল, ঘরটা ঢুকিয়ে দিল।
দশটা রাস্তা থেকে নিয়ে ঢুকিয়ে দিল, পেট্রোলের কাজ করে গেল, আমার আসিয়া পড়লেন করে। তারপরে আরও অনেক আধ্যাত্মিক শক্তি দেখলাম। একদম ইলেকট্রিসিটি বোর্ডে আমি এই খাদিম মেলার টাকার সত্ত্বে ইলেকট্রিক বোর্ডে আমি তোমার টাকাটা জমা দিতে গেলাম, মোকামের টাকা। তখন ওই বাবু আমাকে বললো যে আপনি মকা সাহেবের খাদিম, আপনি তাড়াতাড়ি আসেন, আপনার টাকাটা আগে জমা নিন। তারপরে বললো যে কথাগুলো যে আমি তার দ্বারা বহুত উপকৃষ্ট হইলাম, উপকার। একদিন আমি খুব বিপদে পড়েছি, কাটাগাল ওই গণেশ্বরীর এখানে, আর মামু আমাকে হঠাৎ আসলে ভিতরে আসে উদ্ধার করলেন, বুঝলেন না। এরপরে অনেক কিছু আমার কাছে আসে, কিন্তু একটু সময়ের দরকার। বলে মামুর আধ্যাত্মিক শক্তি করে অনেক কিছু। আমার একটা ছেলে ওই ইদানিং, বেশি তো হয় নাই, বছর উনি বিহারাম ছিলেন, অনেক আজকাল নেশা পেশার জমানা, অনেক কিছু খেয়েছেন। আমরা অনেক টাকা খরচ করলাম, এই করলাম সেই করলাম, কিন্তু হয়ে গেল না, কোনো কাজ হলো না। রেটিং সেন্টারে দিলাম, খাওয়া হলো না। তারপরে মামুনিকে দিয়ে এই আপনি আসিয়া মাথা নিচু করিয়া ঠান্ডাকাটি করলো এবং পুরো সুস্থ ভালো। দীর্ঘ আধ্যাত্মিক শক্তি অনেক। তারা রেলওয়ে এমপ্লয়ি, শিল্প রেল স্টেশনের। তখন তার বিবাহের দিন রাত্রে 2:30টার সময় মামু গিয়ে এখানে পড়লেন। পৌঁছার পরে যে ওই আপনার 7 ভাগের যে বাঁধা ওই যে কাটিং দিয়ে নয়, ওই যে ওই সময় আগুন লেগে গেল, তখন মামুকে হঠাৎ 2:30টার সময় নিভিয়ে দিল। ওই রকম ফোকার বেজায় এখনও খায় যায়, তার মামুর সৃষ্টি হয়, মামুর ভালো হয়ে যায়, ব্যায়াম হোক, যা কিছু হোক, ওইটাই মামুর আধ্যাত্মিক শক্তি। আর মামু কোনো লোক লালচ করছেন না, কোনো টাকা পয়সা কোনো না, শুধু ভালো ঠিক পান, শুধু মানুষের উপকারই করতেন, আর কোনো কিছু, আর কোনো লালচ নাই। তখনই আমি অনেক দিন তো থাকলাম এই মোকামে, সেবার কাজ করলাম, তখনই অনেক কিছু দেখে গেলাম। যত রুগী নার্সিংহোম হসপিটাল থেকে আপনার ফেরত হয়, বাড়িতে যায়, আবার লোকজন বলে মামুর মোকামে নিয়ে যাও, উনিকে মামু মনে গেলে ভালো হবে। ঠিক এরকম উপকার দিতে হয়েছে অনেক। আগরতলা একটা ছেলে 2টা নার্সিংহোমের টাকা করে তার বাবায় সব নার্সিংহোমে ফিরিয়ে দিল ওকে। আগরতলা আধা রাস্তা যাওয়ার পরে ছেলেটা ভালো হয়ে গেল। তখন ফোন করি আমাকে বললো যে আমার তো মামুর আশীর্বাদে আমার ছেলেটা ভালো হয়ে গেল। আবার কিছুদিন পরে আগে একটা পাটা মোকামে দান করলো, টাকাকালে অনেক কথা। এখন যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে মামুর মোকামে। আর আমি তো পরে আমার পরে যে আসলো, এই আমার পাশে বহাত আছে আজমত আলী লস্কর, উনি বলবেন তার বলেন। নমস্কার। আজকে অনেক দিন পর ভালো জায়গায় বসেছি, ভালো কথাবার্তা হবে, বা ওখানকার লোকজন জানতে পারবে, বাইরের লোকজনও জানতে পারবে যে মখামামুকে ছিলেন বা মখামামুকে তাকে নিয়ে এলেন, গনিয়ালা কীভাবে বসবাস করলেন, মামুকে কীভাবে সবাই আদর যত্ন করত। অনেক মামুর ভক্ত ছিল ওখানে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ভেদাভেদ নেই, সবাই মামুর সেবাতে থাকতো, মামু সবাইকে ভালোবাসত। এটা হলো আপনাকে বলছি আমি 86 থেকে এদিকের কথা বলি। এর আগের কথাগুলো আমার ভাই, বড় ভাই ছিলেন ওখানে খাদিম। এর আগে আমার দাদু ভাই ছিলেন লাতুমিয়া, যিনি ওনাকে ওই বাড়িটা দিয়েছেন, দান করেছেন, মামুকে ওখানে বসবাস করিয়েছেন। এরপরে আমার বড় ভাই একজন ছিলেন, এরপরে যিনি বললেন তিনিও একজন ওখানকার আমার পাড়ারই ভাই, ওখানে খাদিম ছিলেন। এরপরে আমি পেলাম, আমি থাকার সত্ত্বে অনেক কিছু দেখলাম, অনেক কিছু ডিসিপ্লিন আমি নিজেও করলাম, যে বাইরের মানুষগুলো আসবে প্রত্যেক বৃহস্পতিবার, যাই হিন্দু মুসলিম মানুষ আসে, ওদেরকে খাওয়ার ব্যবস্থা করলাম, ওদের রাত্রে থাকার ব্যবস্থা করলাম, ওদের মানে কোনো অসুবিধা যাতে না হয়। দূর দূরান্ত থেকে ওরা 3 দিন 5 দিন একটা মানসা করে আসে যে আমি মামুর মোকামে গিয়ে 3 দিন থাকবো বা 4 দিন থাকবো। ওরা যে মানসা করে যেভাবে আসে সেভাবে থাকে, যে যার যে মানসা মতো আসে তা মামুর কাছে প্রার্থনা করে, মামুর কাছে চায়। কেউ আসে যে এ আল্লাহ, তোমার একজন অলির মাজারে এসেছি,
আমি একটা বাচ্চার জন্য, কেউ আসছে আল্লাহ আমার এই যে ছেলেটা পাগল হয়ে ঘুরছে ওকে ভালো করে দাও, কে আসছে নিজের শরীরের জন্য যে আল্লাহ তোমার অলির কাছে আসছি, আমার এই রূপটা নিয়ে এসছি, আল্লাহ আমার এই রূপটাকে মাফ করে দাও। তো আল্লাহ অলির খাতিরে আল্লাহর সঙ্গে ওনার সম্পর্ক আছে যেটা আমাদের নেই, ওনাদের সম্পর্ক ডাইরেক্টলি, আমাদের সম্পর্ক অনেক ঘুরে পেয়েছে। আল্লাহর কাছে উনি চাইলে 1 মিনিটে কাজগুলো হয়ে যাবে, আমরা 10 বছর 20 বছর চাইলেও কাজ হবে না। তাহলে এরকম ওনাদের সম্পর্ক ছিল। একদিন ওখানে তোমার রাজকুমার মজুমদার সাহেব, ওনার বাবা ছিলেন শিশির কুমার মজুমদার সাহেব, ওনার সঙ্গে আমাদের পরিচিত। তখন ওখানে মাসলিক পয়সাগুলো গোনাবার্তা হতো। মজুমদার সাহেব এসছেন যে সময়, ইটকলার গোপেশ পাল ছিলেন মুকামের প্রেসিডেন্ট সেক্রেটারি, আর রাজকুমার মজুমদারের বাবা শিশির কুমার মজুমদার ছিলেন ওখানে প্রেসিডেন্ট। এখানে কোনো ভেদাভেদ নাই, কে থাকবে কে না, মামু যাকে ইচ্ছা তাকে রাখতে পারে। মামুর মিটিং বছরে 3 বছর করে একবার মিটিং হয়, সেখানে কমিটি বানানো হয়, মামু যাকে ইচ্ছা তাকে সবাই সমর্থন করে ওরাই কমিটিতে থাকে। যাই হোক, এরপরে দিয়ে ওই আমাদের দাদুভাই লাতুমিয়া যে আমার বড় ভাই বললেন, সেটা আমরা তো দেখিনি চোখে। দাদুভাই নিয়ে যেতেন বাজারে, নিয়ে আসতেন। দাদুভাইকে একদিন বললেন মামু যে বাবা এই যে সিন্নিগুলো আসছে কি করব, বলে এগুলো খাস না, রেখে দে ভিতরে। 3 দিন রাখার পর বাবা দেখলো, আমাদের দাদুভাই দেখলো যে সিন্নিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দাদুভাইয়ের একটা খুব সুন্দর গরু ছিল, লাল গরু ছিল, লাল খুব দুধ দিত, একটা গাই ছিল। দাদুভাই কি করলো, এইগুলো বার করে গাইটাকে খাইয়ে দিল। বনরুটি ছিল, এই বনরুটিগুলো গাইকে খাইয়ে দিল। খাওয়ার 2 ঘন্টা পরে গাইটা মরে মরে অবস্থা হয়ে গেল, পেট ফুলে গেল একদম, গরুটা মরে মরে অবস্থা। গিয়ে বললো বাবা কি করো, এই আমি সিন্নিগুলো ওকে দিলাম, ও তো মরে যাচ্ছে। বলে আমি তোকে আগেই বলেছি ওগুলো দিস না, ওগুলো খাওয়াস না কাউকে, ওটা রেখে দিয়ে ফেলে। ওই তো বাবা বললো আচ্ছা আমি ভুল করে ফেলেছি। ওই গরুটা পরে বাঁচলো, ভালো হলো। বললো যে আমার আদেশ ছাড়া কাউকে কোনো জিনিস খেতে দিবি না, আদেশ দিলে ওগুলো বেটে দিবি। ওই জিনিসগুলো, ওই আদেশগুলো মেনে মেনে চললেন। আরও কিছুটা তার কেরেসমা দেখালেন। আমার চাচি একদিন নামাজ পড়তে বসলেন, ওনার ঘর মামুর মাজারের উল্টো সাইডে কিনারেই। মামু তার ঘরে জব করছে 15-16 দিন ঘরে বসে জব করে, জল টল কিছু কেউ দিতে লাগে না, কোথা থেকে খায় সেটা জানি না। কুরআন তিলাওয়াতে থাকে, ওখানে কুরআন তিলাওয়াত হয়। মামু ঢুকার পরে 10 দিন 15 দিন 20 দিন চলে যায়, সেদিকে কোন দিকে কোথায় জল, কোথায় খাওয়া, কোথায় ঘুমানো, এসব কিছু নেই। হঠাৎ ওখান থেকে বেরিয়ে বৃষ্টির আওয়াজ হয়েছে। মামু বেরিয়ে গিয়ে ওনার আমার চাচির পরে সামনে গিয়ে দেখুন চাচি নামাজ পড়ছে, উনি নামাজে আছেন। তখন চাল থেকে একটু জল নিয়ে ফুট দিয়ে চাচির দিকে গিয়ে দিলেন। আর এই যে বিজলিটা পড়ে একদম ওনার পাশে গিয়ে চলে গেল, গিয়ে কোলা গাছে গিয়ে ঢুকলো। কোলা গাছের পুরো বিড়োটা মরে গেল, কিন্তু আমার চাচি বেঁচে আছে। তখন বেঁচে ছিলেন, বেঁচে আছে। বললেন বাবা আমি বুঝতে পেরেছি যে আমার এদিকে কে কয়লা দিয়ে রডটা গরম করে নিয়ে গেছে। তখন ওই আমার মামু বললেন যে কিছু না, তুই নামাজ পড়, আমি আছি বাইরে। ওই মামু এরকম অনেক কেরেসমা দেখেছেন। আমাদের গণির শিলচর ওই নদীর ওপারে যাওয়ার সময় মামুর মুখান থেকে 7টা ডেক, 4টা ডেক একটা নৌকায় তুলে আমার বড় ভাই নিয়ে যাচ্ছেন ওপারে, ওপারে সিন্নি হবে। তখন মামু বেঁচে ছিল না, মামু নৌকাতে ছিল না, মামু ওখানে বেঁচে ছিল, তার মুকামেই ছিল। যখন নদী তো ভর্তি ভর্তি জল, নাওর মধ্যে 4টা ডেক তুলে নিয়ে যাওয়ার পথে, তখন আধা রাস্তায় যাওয়ার পরে নৌকাটা নদীর মধ্যেখানে ঘুরতে লাগবে, চতুর্দিক থেকে ঘুরতে ঘুরতে এইরকম সামনে দিকে খাড়া হয়ে যাচ্ছে যে নৌকাটা ডুবে যাবে ডেকগুলো নিয়ে। তখন ওখান থেকে চিৎকার মানে বললো যে বাবাকে ডাকো, মামুকে ডাকো, ওনার ডেক চলে যাচ্ছে। মামু তো ওখানে সব বুঝতে পারছে, এসে বলছে বলে যাও, ওকে বলো যে নৌকা নিয়ে আসবে এদিকে। আমি বলেছি যাও নৌকাটা নিয়ে আসবে, ওপারে যেতে হবে না। ওই নৌকা ওখান থেকে ঘুরানো, নৌকাটাও ফিরে ওর ঘরে আসে। এতটা ক্ষমতা ছিল তার, যে ওয়াজগিরিদের সাথেও তার অনেক সম্পর্ক ছিল। এরকম অনেক দিন হয়ে গেল, চললো। এরপরে এই দাদুভাই যখন ওখানকার লোকজন আসা যাওয়া হচ্ছে, খুবই যেই কমিটিতে থাকছে ভালোই চালিয়ে যাচ্ছে, অনেক দিন থেকে চলছে, কোনো অসুবিধা নেই। মানুষজন আসে, যে যার মনে যেটা নিয়ে আসে সেটা চায়। আজকে ওই আমাদের ওই রংপুরের একটা সোনার বাঙালি ছেলে, ও আমি থাকা সত্ত্বে একদিন এসে বললো
বাবা আজকে অনেক দিন হলো, আমি 7 বছর হয়ে গেল, 8 বছর হয়ে গেল বিয়ে করেছি, আমার বাচ্চা ভাই। ছেলেটার বাড়ি কলকাতা, যে আগরতলা। বিয়ে করে ওখানে রংপুরে বাসা করে এসছে। মামুন এখান থেকে তেল জল দিয়ে বললাম এইভাবে তুই চালিয়ে যা, পাবি। একসঙ্গে 2টা ছেলে পেয়েছে, সে আবার মামুর কাছে আসে, এখনো বিয়ে আছে, 2টা ছেলেই বেঁচে আছে। বিয়ের 7 বছর পর 2টা ছেলে পেয়েছে, এরকম আরও পেয়েছে অনেকগুলো। মামুর এখন থেকে জিনিসগুলো নিয়ে যায়, যে পাগল হোক, কোনো অসুখ হোক। 18 বছর 19-20 বছর একটা মামুর গ্রামে রয়েছে, ওকে মালে ধরা ছিল, নিমার আলী বলে নাম ছিল। আমি ওনাকে দেখেছি, ওনার গল্প শুনেছি। 2 দিন আগে বিয়ে করেছে, 3 দিনের দিন মামুর মোকামে ঢুকছে, আর ভাবতে বাইরে যেতে পারে না। মামুর আদেশ নেই, ও বাইরে গেলেই ওর গায়ে জ্বালাপোড়া করতো। ঘরে আমার বাইরে থেকে ভিতরে ঢুকতো, মামুর বাউন্ডারির ভিতরে ঢুকতো। 22 বছর ও রইল মামুর মোকামে, কিন্তু ওখানে ছেলে পেলে নেই ওর, আর পাইলেও না। বউটাও থাকলো ওখানে, ওদের সম্পর্ক থাকলো না, মানে দুজনই ওখানে রয়েছে, পৃথকভাবে রয়েছে। 22 বছর রয়েছে, বাইরে পা দিলেও মরা অবস্থা, আর ভিতরে ঢুকলে ভালো। ওনার এই পরিসীমা কোনো ছিল, অনেক পরিসীমা দেখিয়েছেন বাবা, কাউকে কোনো হাজুল করে দেয়নি। যেই তার দরবারে আসে, কোনো না কোনো একটা ফল পেয়ে যায়। সেটার জন্য আমরা সবাইকেই ভালোবাসি। সবাই আসো মামুর কাছে, এসে সবাই মামুকে প্রণাম জানাও, মামুর কাছে যা চাওয়ার চেয়ে যাও, যা নেবার নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ওখানকার সেবক আছি, সেবক থাকবো। বাইরা লোক আসলে ওদের কীরকম সেবা যত্ন করতে হয় সেটা আমরা করে যাব। আমাদের কমিটিও সেটা গ্রহণ করে যাবে, কোনো অসুবিধা নেই। নমস্কার। নমস্কার। আপনারা জানতে পারলেন এখানে সাহেবের কাছ থেকে যে এখানে কীভাবে আধ্যাত্মিক শক্তি আছে, মোটামুটি একটা শক্তি অতীতে ছিল, বর্তমানে বিরাজমান ছিল। তখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একটা বিরাট মিরাকেল ব্যাপার, যাকে বলেন আধ্যাত্মিক শক্তি বলা হয়। যে এখানে পাগলরাকে, যারা পাগল থাকে, তাদের এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বিগত দিনে রাখা হতো, বর্তমানে আমরা দেখেছি এখানে রাখা হতো। এটা কীভাবে ঠিক হয়, এটা বিষয়ে একটু আলোচনা। জিন ভূত অনেক ধরা, কোনো মানুষ এরকমও ছিল যে চেন ছিঁড়ে এসে আমাকে মারতে চাইছে। ওখান থেকেও আমি বেঁচেছি। বলছি তুই আমাকে মারতে পারবি না, আমি বাবার কিনারে আছি। আমার গলা টিপে ধরেছে, আমি বলছি কিচ্ছু হবে না, তুই আমাকে মারতে পারবি না। ওই তো রানিং একটা ছেলে কয়লার কাজে ছিল, সেটা কয়লা করতে করতে 170 ফুট নিচে গিয়ে একটা মূর্তি পেয়েছে, হনুমানের মূর্তি। সেটা চিনতে পারিনি, ছেলেটা মুসলিম ছিল, যে একটা মূর্তি পেয়েছে কয়লার 170 ফুট নিচে গিয়া ছিল মেঘালয়ে। তখন ওখান থেকে ছেলেরা উপরে তুলে মূর্তিটা ভেঙে দিয়েছে। ভাঙার পর ওর যে কী হয়েছে সেটা ও নিজেই বলতে পারে না। ওই ওদের যে টিপারের যে পিসগুলো ও নিজে হাত দিয়ে তুলে দিচ্ছে, এত শক্তি ওর শরীরে এসছে। ওকে এনে ওখানে অনেক জায়গায় দেখিয়েছে, সবাই বললো আমরা কেউ পারবো না, মোকামে নিয়ে যাবো নাকি। ওনার এত দ্রব্য শক্তি এসছে শরীরে, ওকে কেউ কিছু করতে পারবে না। ওখানে এনে বান্ধায় রাখার পরে 3বার শিকল ছিঁড়েছে। মামুর ওয়ালের ওই পাশ থেকে ঢিল মেরেছে, ওই রোজার এই পাশে ঢিল চলে এসছে, এত শক্তি ওর শরীরে ছিল। ও উপরালার আশীর্বাদে, মামুর আশীর্বাদে এখানে 1 মাস 7 দিন থাকার পর ভালো হয়ে গেল। ওর ভাই মাথা ফেটিয়ে দিল, অনেক পরিষেবা দেখিয়েছেন বাবা, কাউকে কোনো হাজুল করে দেয়নি। যেই তার দরবারে আসে, কোনো না কোনো একটা ফল পেয়ে যায়। সেটার জন্য আমরা সবাইকেই ভালোবাসি। সবাই আসো মামুর কাছে, এসে সবাই মামুকে প্রণাম জানাও, মামুর কাছে যা চাওয়ার চেয়ে যাও, যা নেবার নিয়ে যাও, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ওখানকার সেবক আছি, সেবক থাকবো। বাইরা লোক আসলে ওদের কীরকম সেবা যত্ন করতে হয় সেটা আমরা করে যাব। আমাদের কমিটিও সেটা গ্রহণ করে যাবে, কোনো অসুবিধা নেই। নমস্কার। নমস্কার। আপনারা জানতে পারলেন এখানে সাহেবের কাছ থেকে যে এখানে কীভাবে আধ্যাত্মিক শক্তি আছে, মোটামুটি একটা শক্তি অতীতে ছিল, বর্তমানে বিরাজমান ছিল। তখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে একটা বিরাট মিরাকেল ব্যাপার, যাকে বলেন আধ্যাত্মিক শক্তি বলা হয়। যে এখানে পাগলরাকে, যারা পাগল থাকে, তাদের এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। বিগত দিনে রাখা হতো, বর্তমানে আমরা দেখেছি এখানে রাখা হতো। এটা কীভাবে ঠিক হয়, এটা বিষয়ে একটু আলোচনা। জিন ভূত অনেক ধরা,
কোনো মানুষ এরকমও ছিল যে চেন ছিঁড়ে এসে আমাকে মারতে চাইছে, ওখান থেকেও আমি বেঁচেছি। বলছি তুই আমাকে মারতে পারবি না, আমি বাবার কিনারে আছি। আমার গলা টিপে ধরেছে, আমি বলছি কিচ্ছু হবে না, তুই আমাকে মারতে পারবি না। ওই তো রানিং একটা ছেলে কয়লার কাজে ছিল, সেটা কয়লা খুঁড়তে খুঁড়তে 170 ফুট নিচে গিয়ে একটা মূর্তি পেয়েছে, হনুমানের মূর্তি। সেটা চিনতে পারেনি, ছেলেটা মুসলিম ছিল, যে একটা মূর্তি পেয়েছে কয়লার 170 ফুট নিচে গিয়া ছিল মেঘালয়ে। তখন ওখান থেকে ছেলেরা উপরে তুলে মূর্তিটা ভেঙে দিয়েছে। ভাঙার পর যে কি হয়েছে সেটা ও নিজেই করতে পারে না। ওই ওদের যে টিপারের যে পিসগুলো ও নিজের হাত দিয়ে তুলে দিচ্ছে, এত শক্তি ও শরীরে এসছে। ওকে এনে ওখানে অনেক জায়গা দেখিয়েছে, সবাই বললো আমরা কেউ পারবো না, মোকামি নিয়ে যাবো নাকি। ওনার এত দ্রব্য শক্তি এসছে শরীরে, ওকে কেউ কিছু করতে পারবে না। ওখানে এনে বাঁধা রাখার পরে 3বার শিকল ছিঁড়েছে। মামুর ওয়ালের ওই পাশ থেকে ঢিল মেরেছে, ওই রোজার এই পাশে ঢিল চলে এসছে, এত শক্তি ও শরীরে ছিল। ও উপরওয়ালার আশীর্বাদে, মামুর আশীর্বাদে এখানে 1 মাস 7 দিন থাকার পর ভালো হয়ে গেল। ওর ভাইয়ের মাথা ফেটিয়ে দিয়েছে একদিন পাথর দিয়ে, তাও তো মানতো না। ওই মামুর আশীর্বাদে একদিন রাত্রে দেখে মামু ওর মাথায় হাত দিচ্ছে, সকালে উঠে বলে আমার কি হলো, আমি এখানে কেন এলাম। এরকম পাগল বাবা নিজের গায়ের মাংসগুলো দাঁত দিয়ে কেটে মানুষকে ঢিল মারত, এমন লাগান পাগল আমি দেখেছি ওখানে। যে জায়গায় নিজের গায়ের মাংস দিয়ে অন্য মানুষকে ঢিল মারত, দাঁত দিয়ে মাংস কেটে নিয়ে, এখানে যে জায়গাতে মামুর বাড়িতে ঢুকেছে, সে কাউকে মারতে না পারলেও তার নিজের শরীর কাটত, কারণ মামু ওখানে জীবিত আছে। উনি দেখছে, উনি রাত্রে কেউ মাথায় যদি হাত দিয়ে দিয়েছে তো সকালে ভালো। পাগলটা দেখছে মামু 2:40 বেরিয়ে গেল, 3টা বাজতে 10 মিনিট আগে এসে ঢুকে গেল। এই শক্তি আছে, গেট লাগানো, কিন্তু সব দিকে গেট বন্ধ, মামু বেরিয়ে যাচ্ছে, দিব্যি ঢুকছে। এরকম পাগলগুলো ভালো হয়ে যায়। ওখানে যে আসে, যে দেখে মনটা শান্তি হয়ে যাবে যে আমি কোথায় এলাম, বাবার কাছে কীভাবে এলাম আর কীভাবে যাবো। সেসব দৃশ্য আপনারা দেখবেন এবং মাঠে উনি অনুরোধ করেছেন মাঠে আসার জন্য। আপনারা দর্শক সবাই আসবেন।